ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाश्रीनिधि नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपताकामदाय नवरत्नाय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। पादो ज्योतिय प्रथम द्वितीय तृतीय तुर्जय पतित जदुरु नवीस्तथा पञ्चमयेव षष्ठ भुजान्तरं जुगलं तथान्यै कण्ठस्तु राजन् नवमजदीय मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादशोऽजास्य ललाटपट्टम् शिरोपीतो द्वादश एव भाति त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दीनतारिणे श्रीचैतन्य परमेश्वर हरि ओम तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ, তাই তো আজকে দ্বিতীয় স্কন্ধ। প্রথম অধ্যায় ভগবত উপলব্ধির প্রথম স্তর 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকের অনুবাদ করবেন রূপময়ী নারায়ণী মাতাজি। 17 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। 18 নম্বর শ্লোকের অনুবাদ করবেন পূজা মাতাজি। 19 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শিলা মাতাজি। 20 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অনিমা মাতাজি। ওকে, 16 নম্বর শ্লোক আমার পরপর সবাই বলবেন। গৃহাৎ পব্রজিত ধীরা পুণ্যতীর্থ জলাপ্লুতঃ শুচ বিবিক্ত আসীনো বিধিবৎ কল্পিতাসনে। অনুবাদ করুন রূপমী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুপাদ। অনুবাদ: গৃহ থেকে নিরন্তর হয়ে আত্মা সংযম
অনুশীলন করা মানুষের পক্ষে পূর্ণ তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাকে উপবেশন করবেন। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তো আমরা গত শ্লোকে 15 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা জীবের অন্তিম সময়ে আমাদের মৃত্যু ভয়ে ভীত না হয়ে কমসে কম আমাদের যে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ আর দেহ সম্পর্কিত সমস্ত রকমের বন্ধন ছেদন করা উচিত। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের সিদ্ধান্ত। পরীক্ষিত মহারাজ যখন বুঝতে পেরেছেন ওনার মৃত্যু সন্নিকটে, তখন কিন্তু উনি এই জিনিসটাই কিন্তু প্রয়োগ করেছেন। কোন জিনিসটা? জীবনের অন্তিম সময়ে তিনি মৃত্যুকে ভয় করেনি, বরঞ্চ তিনি তার দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু ছিল সব কিছু থেকে তিনি তার যে সম্পর্ক বা বন্ধন ছিল সেটা কিন্তু তিনি ছেদন করেছেন, একদম পুরো জীবন থেকে পুরো মুছে নিয়েছেন। শুধু একটাই তার জীবনের লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ভাগবত শ্রবণ। তো ওখানে 15 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে অষ্টাঙ্গ যোগ। যে অষ্টাঙ্গ যোগ কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, আর হচ্ছে সমাধি। এই 8টা হচ্ছে আমাদের অষ্টাঙ্গ যোগ। তো আমরা এই যে পড়ছি না, এই 15 নম্বর শ্লোক থেকে মানে 19 নম্বর শ্লোক পর্যন্ত এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আমরা জানতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেকটা শ্লোকের মধ্যে আমরা বুঝতে পারবো। তো 15 নম্বর শ্লোকের মধ্যে আমাদের যেটা ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে যম। যম শব্দের অর্থ কি? যম শব্দের অর্থ হচ্ছে গৃহ ত্যাগ করে আত্মসংযম অনুশীলন করা, এটাকে বলা হয় যম। কি বললাম? গৃহ ত্যাগ করে আত্মসংযম অনুশীলন করা, নিজেকে সংযত করা। 16 নম্বর শ্লোকের মধ্যে ব্যাখ্যা করছে নিয়ম আর হচ্ছে আসন, এই দুটো। নিয়ম মানে কি? নিয়ম বলছে কোন তীর্থস্থানে গিয়ে নিয়মিতভাবে স্নান করা, এটা নিয়ম হতে পারে। আর কি? আসন। আসন মানে কি? আসন মানে নিজেকে সুচিতা রেখে, মানে শুচি অবস্থায় থেকে নির্জন স্থানে আসন উপবেশন করে সেখানে একাগ্রতা সহকারে জপ করা বা গ্রন্থ অধ্যয়ন করা। 17 নম্বর শ্লোকে বলছে প্রাণায়াম। তো প্রাণায়াম হচ্ছে ওম মন্ত্র জপ করে এই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা।
আর 18 নম্বর শ্লোকে বলছে প্রত্যাহার আর ধারণা। তো প্রত্যাহার মানে হচ্ছে আমাদের মনকে ইন্দ্রিয়ের যে বিষয়গুলি আছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এই যে বিষয়গুলি থেকে সংবরণ না। আর ধারণা, ধারণা মানে হচ্ছে বুদ্ধির সাহায্যে মনকে ভগবানের রূপের প্রতি আকর্ষণ করা। 19 নম্বর শ্লোকে রয়েছে ধ্যান আর সমাধি। তা আমরা সচরাচর জানি ধ্যান মানে হচ্ছে শ্রী বিষ্ণুর যে পূর্ণ শরীরের এই ধারণা থেকে বিচ্যুত না হয়ে একে একে ভগবানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে এগুলির প্রতি ধ্যান করা। লাস্ট হচ্ছে কি সমাধি। সমাধি মানে হচ্ছে অন্য কোনো চিন্তা না করে মনকে ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণভাবে নিবিষ্ট করা। এই হচ্ছে 15 থেকে 19 নম্বর শ্লোকের মূল বিষয় বললাম আমি। তো আজকের যে 16 নম্বর শ্লোকে বলছে, দেখুন প্রথমে কি বললাম, গৃহ থেকে নিষ্ক্রান্ত হইয়া আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য, এটাকে বলা হচ্ছে যম। নিয়ম কি, কোন তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন। 3 কি, আসন। আসন কি, নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন। এই অনুবাদের মধ্যে দেখুন লেখা আছে। এই 16 নম্বর শ্লোকের মধ্যে 3টে বিষয় আছে, কি কি, যম, নিয়ম, আসন। তো প্রভুপাদ তাৎপর্যের মধ্যে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছি পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের প্রস্তুতির জন্য সকলের উচিত তথাকথিত গৃহত্যাগ করা। বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের প্রথায় নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর বয়স হলে যত শীঘ্র সম্ভব পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা উচিত। বুঝতে পারছেন এই কথাটা কেন বলছি, কারণটা কি? যদি আপনি পারিবারিক বন্ধন ছিন্ন না করেন তাহলে ওই পরিবারেই আপনাকে যন্ত্রণা প্রদান করবে। অচ্যুত সিন্ধু কি বলছেন? হরে কৃষ্ণ বাবু, প্রণাম। বলছি আপনি 19 নম্বর শ্লোকে বললেন ধ্যান, আর ওটা সমাস না সমাধি বললেন? সমাধি। সমাধি। 18 নম্বর? 18 নম্বর প্রত্যক্ষ না, প্রত্যাহার আর ধারণা। আর ধারণা। ওকে, তো বলা হচ্ছে যত শীঘ্র সম্ভব 50 বছর বয়স হলে পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা উচিত। তো আধুনিক সভ্যতা পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং অতি উন্নত সুযোগ সুবিধার উপর প্রতিষ্ঠিত, এবং তাই অবসর গ্রহণের পর সকলেই আসবাবপত্রের দ্বারা সুসজ্জিত এবং সুন্দরী রমণী এবং শিশুদের দ্বারা পরিবৃত গৃহে অত্যন্ত আরামদায়ক ভাবে জীবনযাপন করতে চায়। বুঝতে পারছেন? শিশু মানে কি বুঝলেন তো? নাতি নাতনি এদের নিয়ে আনন্দ সহকারে থাকতে চায়, এদের ছেড়ে যেতে মন চায় না। বুঝতে পারলেন? হ্যাঁ, সেই আরামদায়ক গৃহটি থেকে চলে যাওয়ার কোনো বাসনা তাদের থাকে না। কেননা বাড়িতে কত সুন্দর ফোমের মধ্যে ঘুমাবো, কত আরাম। হ্যাঁ, কিন্তু মঠে তো নেই।
মঠে ফ্লোরের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। ওই জন্য একটা কাজ করবেন, মাঝে মাঝে না, মাসে একবার দুবার করে মন্দিরে চলে যাবেন, আর নিচে ঘুমাবেন মাদুর পেতে, তাহলে অভ্যেস হবে। তাহলে সংসারিক বিষয়ের প্রতি যে আসক্তিটা আস্তে আস্তে কমে যাবে, মাঝে মধ্যে মন্দিরে থাকবে। আমরা আবার উল্টো, কি, মাঝে মধ্যে মায়াপুরে যাই ঠিকই, কিন্তু এমন একটা রুম নেব যেন একদম উন্নত মানের বিছানা হয়। টাকা লাগুক ঠিক আছে, কষ্ট না। কিন্তু রূপ গোস্বামী বলছে, ধামে যাওয়া মানে তপস্যা করা। আর তপস্যা মানে হচ্ছে জেনে বুঝে স্বেচ্ছায় কষ্টকে যিনি স্বীকার করেন, কষ্ট করা, আরাম নয়, কষ্ট করতে যাওয়া। তো ওই জন্য বলছে আরামদায়ক ঘর ছেড়ে কেউ যেতে চায় না। উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং মন্ত্রীরা মৃত্যু পর্যন্ত তাদের বহু আকাঙ্ক্ষিত পদটি দৃঢ়ভাবে ধরে থাকেন, এবং স্বপ্নেও তারা তাদের সেই গৃহসুখ থেকে বেরিয়ে আসতে চায় না। যে বলা হচ্ছে উচ্চপদস্থ সরকারি কর্মচারী থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত কেউ তাদের যে পদ প্রতিষ্ঠা ওগুলি ছাড়তে চায় না। গতকালকে আমরা প্রপার লীলামৃতে পড়ছিলাম, ওখানে খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছিল প্রভুপাদ। আর কথা, গান্ধীজির কথা বলেছিলেন। প্রভুপাদ চিঠি পাঠিয়েছিলেন যে আপনি অবসর গ্রহণ করে বিচার বাণী প্রচার করুন, নাহলে যেই পদের প্রতি আমরা আসক্ত ওই পদটাই আমাকে না শেষ করে দেয়। বুঝতে পারলেন? আজকে শ্লোকে সেম কথা বলছে, বলছে তারা স্বপ্ন এই গৃহসুখ থেকে বেরোতে চায় না। ওই জন্য আমি দেখি আমাদের অনেক বড় বড় গৃহস্থ ভক্ত যারা আছে না, যারা বিদেশে থাকে, চাকরি করে, তো তারা বছরের মধ্যে 1 মাস ছুটি নিয়ে 4 মাসের মধ্যে যে কোনো চাতুর্মাসের মধ্যে 1 মাস ওরা বৃন্দাবনে ঘর ভাড়া নিয়ে থাকে, আর ভজন করে 1 মাস ব্যাপী। তারপর গিয়ে আবার চাকরি করে। 1 মাস ওরা এত কঠোর ভজন করে, বলার মতো না। এটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা তো গৃহ ত্যাগ করতে পারছি না, মাঝে মাঝে আমরা কোথাও ধামে গিয়ে কিছুদিন থেকে ভজন করতে পারি। তো বলছে সেই মোহের বন্ধনে আবদ্ধ হয়ে যারা বিষয়াসক্ত মানুষেরা অধিকতর আরামদায়ক আরেকটি জীবনের জন্য নানা প্রকার পরিকল্পনা করে। কিন্তু নিষ্ঠুর মৃত্যু নির্দয়ভাবে সেই সমস্ত বড় বড় পরিকল্পনাকারীদের বর্তমান শরীরটি ত্যাগ করে অন্য আরেকটি শরীর গ্রহণ করতে বাধ্য করে। তা আমরা বলি না, আমরা প্ল্যান বানাই, এই করবো সেই করবো, 5 তলা বাড়ি বানাবো, এটা বানাবো, হ্যাঁ করবো। কিন্তু এগুলি করতে করতে কোন সময় যে আমরা চলেই যাবো বুঝতেই পারবো না। এই সমস্ত পরিকল্পনাকারীদের এইভাবে তাদের কৃতকর্মের ফল অনুসারে 84 লক্ষ বিভিন্ন জনির মধ্যে একটি শরীর গ্রহণ করতে বাধ্য করা হয়। যে সমস্ত মানুষ তাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের সাধারণত কর্মের ফল অনুসারে নিম্নস্তরের শরীর দান করা হয়, এবং এইভাবে মানব জীবনের সমস্ত শক্তির অপচয় হয়। বুঝতে পারছেন? ওই জন্য বলা হচ্ছে মানব জীবনের অপচয়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অলীক বস্তুর প্রতি আসক্ত না হওয়ার জন্য মানুষকে 50 বছর বয়স হলে সাবধান হওয়া উচিত। আর তার পূর্বেই যদি তা করা হয় তাহলে তো
আরো ভালো। বুঝতে পারছেন? 50 বছরের আগে যদি আপনি এই গৃহের মায়া ত্যাগ করতে পারেন আরো ভালো। সকলেরই জানা উচিত যে মৃত্যুর ভয় সর্বদাই বর্তমান। এমনকি 50 বছর বয়সের পূর্বেও মৃত্যু আমাদের গ্রাস করতে পারে। তাই জীবনের যে কোনো অবস্থায় পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। সনাতন ধর্ম ব্যবস্থায় মানব জীবনের অপূর্ব সুন্দর সুযোগটি নষ্ট না করে পরবর্তী জীবনটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনুগামীদের শিক্ষা দেওয়া। পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী জীবনটি ভালোভাবে গড়ে তোলার জন্য। বুঝতে পারলেন? তীর্থস্থানগুলির মধ্যে আমাদের যেতে হবে বেশি করে। বুদ্ধিমান মানুষদের আবশ্যিক কর্তব্য হচ্ছে জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ 50 বছর বয়সের পর পারিবারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত তীর্থস্থানগুলিতে গিয়ে আধ্যাত্মিক জীবনযাপন করা। জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য গৃহত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কেননা মৃত্যু পর্যন্ত কেউ যদি পারিবারিক জীবনের সঙ্গে যুক্ত থাকে তাহলে কোনো মতেই জড় আসক্তি থেকে মুক্ত হওয়া যায় না। মানুষ যতক্ষণ পর্যন্ত জড় বিষয়ে আসক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক মুক্তি বলতে যে কি বোঝায় তা সে বুঝতে পারে না। দেখুন কত সহজ সরল ভাষায় প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছে। আধ্যাত্মিক যে মুক্তি বলে একটা শব্দ আছে, এটা কোনোদিন আমাদের হবে না। কেন? যতক্ষণ পর্যন্ত আমাদের এই জড়ীয় বিষয়ের প্রতি আসক্ত থাকবে। কিন্তু তা বলে আবার গৃহত্যাগ করার পর অথবা তীর্থস্থানে গিয়ে বৈধ বা অবৈধভাবে আরেকটি গৃহ নির্মাণ করে আত্মতুষ্ট হওয়া উচিত নয়। খুব সুন্দর কথা বলছে দেখুন। এমন হওয়া উচিত নয় যে আমরা অনেক ভক্তা আছে বলছে না প্রভু বয়স তো হচ্ছে, চিন্তা করছি এই শহরের মধ্যে থাকবো না, ধামে থাকবো। ভালো কথা। দেখা যাচ্ছে ধামের মধ্যে এখানের যে বাড়ি ছিল এর থেকে আরো বিলাসবহুল বাড়ি ধামের মধ্যে বানানো হচ্ছে। বুঝতে পারলেন? তাতে কি লাভ হলো? এখানে ভোগ করতেন আবার ওখানে গিয়েও ভোগ করবেন, ত্যাগ কি হলো? বুঝতে পারলেন প্রপাত কি বুঝাচ্ছে? বলছে বহু মানুষ গৃহত্যাগ করে তীর্থস্থানে যায় কিন্তু অসৎসঙ্গের প্রভাবে পুনরায় অবৈধভাবে স্ত্রী সঙ্গ করে সংসারী হয়। মায়ার মোহিনী শক্তি এতই প্রবল যে জীবনের প্রতিটি অবস্থায় এমনকি সুখী গৃহ পরিত্যাগ করার পরেও মানুষ আবার বিভিন্ন প্রকার মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। তাই যৌন লিপ্সে সর্বতভাবে পরিত্যাগ পূর্বক ব্রহ্মচর্য পালন করে আত্মসংযম অনুশীলন করা উচিত। যে মানুষ তার সত্তার যথার্থ উন্নতি সাধন করতে চায় তার পক্ষে যৌনক্রিয়া আত্মহত্যা করার মতো অথবা তার থেকে নিকৃষ্ট। তাই সাংসারিক জীবন থেকে দূরে থাকার অর্থ হচ্ছে সব রকম ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা সম্পর্কে, বিশেষ করে যৌন বাসনা সম্পর্কে সংযত হওয়া। সেই অনুশীলনের বিধি হচ্ছে কুশ এবং কৃষ্ণা জিনের পবিত্র আসনে উপবেশন করে উপরোক্ত নির্দেশ অনুসারে নিরপরাধী ভগবান নাম কীর্তন। এই কথাটির উদ্দেশ্য হচ্ছে মনকে জড় আসক্তি থেকে মুক্ত করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে নিবদ্ধ করা। এই সরল বিধিটি কেবল সর্বোচ্চ স্তরের পারমাত্মিক সাফল্য প্রদান করতে পারে। তো আমাদের এমন সময়ে ধামে থাকতে হবে যে সময়টা আমাদের কোনো বাহ্যিক কোনো আমাদের সুখের আশা থাকবে না। বুঝতে পারছেন? সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে কুশ বলতে কুশের আসন যেটা, এটা হ্যাঁ কথা বলা হয় হ্যাঁ হ্যাঁ। প্রভু। মাতাজিরা কি কুশের আসনে বসতে পারে?
মাতাজিরা না পারার কি কারণ যায় না তো? হরে কৃষ্ণ প্রভু, অনেকে দীক্ষার সময় কিন্তু কুশলের আসনের পরে বসাই সবাইকে। হ্যাঁ হ্যাঁ, দীক্ষা যখন হয় আমাদের তখন সবাইকে কুশের আসন দেয়। ওটাই তো বলছি, আমি তো পাইনি, বসা যায় না এটা। প্রভু বলে তো কুশের আসনে মাতাজিদের বসতে নেই, সেই জন্য আর বসি না, ঘরে আছে কিন্তু বসি না। তো দীক্ষা অনুষ্ঠানের সময় যে বসছে সবাই, হ্যাঁ, দিকে অনুষ্ঠানের মতো বসেছি। তাহলে এরকম কোনো নিয়ম নেই যে বসা যাবে। ওকে, তো একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করলো, 50 বছর বয়স যখন হবে, আস্তে আস্তে আমাদেরকে গৃহের প্রতি যে আমাদের আসক্তি আছে এটা আস্তে আস্তে কমাতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে জড় জগতের প্রতি অনাসক্তি হবে, আর ভগবানের প্রতি আসক্তি হবে। বুঝতে পারলেন? শ্লোক 17। হম, সময় এত স্পিডে চলছে। 17 নম্বর শ্লোক। অভ্যাসেন মনসা শুদ্ধং ত্রিবিধা ব্রহ্মাক্ষরং পরম মনে যচ্ছে জিত শাস ব্রহ্ম বীজমবিস্মরণ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। এইভাবে উপবেশন করে তিনটি চিন্ময় অক্ষর অ, উ, ম দ্বারা রচিত বীজ মন্ত্র মনে মনে আবৃত্তি করবেন এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে মনকে বশীভূত করবেন, যাতে কখনো চিন্ময় বীজটির বিস্মরণ না হয়। হরে কৃষ্ণ। Okay. তো বোঝা তো গেল। এখানে একটা জিনিস একটু আগে আমি বলেছিলাম, যম নিয়ম আসন আমরা 16 নম্বর শ্লোকে পেয়েছি। এবার 17 নম্বর শ্লোক কি বলছে, প্রাণায়ামের কথা। প্রাণায়াম, তো প্রাণায়াম মানে হচ্ছে ওম মন্ত্র জপ করতে বলছে। তাহলে কি হবে, আমাদের মনকে আমরা বশীভূত করতে পারবো, মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো ওমকার বা প্রণব হচ্ছে চিন্ময় উপলব্ধির বীজ, এবং তা অ ও ম এই তিনটি চিন্ময় অক্ষর দ্বারা রচিত। তো যারা ধ্যান করে ও, এটা ধ্যান করে, তো অভিজ্ঞ মহাযোগীদের দ্বারা উপদিষ্ট সমাধি লাভের দিব্য অথচ যান্ত্রিক প্রক্রিয়া প্রাণায়াম সহকারে মানসিক এই প্রণব জপের ফলে বিষয়াসক্ত মনকে বশীভূত করা যায়। মনের অভ্যাস পরিবর্তন করার এটি হচ্ছে পন্থা। মনকে নিয়ন্ত্রণ করতে গেলে এটা করতে হয়। মনকে হত্যা করতে হয় না, মন অথবা বাসনা রোধ করা যায় না। আপনি কখনো মনকে জোর করে কিছু করতে পারবেন না, তাকে পরিবর্তন করতে হবে আস্তে আস্তে। কি দিয়ে? কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি লাভের উদ্দেশ্যে মনের বৃত্তির পরিবর্তন করতে হবে। তাকে আধ্যাত্মিক জীবন দিয়ে আস্তে আস্তে তাকে পরিবর্তন করতে হবে। মন হচ্ছে সমস্ত কর্মেন্দ্রিয়গুলির কেন্দ্রবিন্দু। তাই যদি চিন্তা, অনুভূতি এবং ইচ্ছার প্রকৃতি পরিবর্তন করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই কর্মেন্দ্রিয়গুলি কার্যকলাপের প্রকৃতিও পরিবর্তিত হয়। সবকিছুর মূলে হচ্ছে মন। ওমকার সমস্ত চিন্ময় ধ্বনির বীজ, এবং চিন্ময় ধ্বনি
কেবল মন এবং ইন্দ্রিয়গুলির বাঞ্ছিত পরিবর্তন সাধন করতে পারে। এমনকি উন্মাদ ব্যক্তিকেও চিন্ময় ধ্বনির দ্বারা চিকিৎসা করার পরে সুস্থ করা যায়। এই যে আমাদের প্রাণায়াম বা যোগ সাধনা, এর প্রভাবে অনেক লোকের চিকিৎসা হচ্ছে, সুস্থ হচ্ছে তারা। শ্রীমৎ ভগবদ গীতায় প্রণব বা ওমকারকে পরম সত্যের প্রত্যক্ষ এবং আক্ষরিক অভিব্যক্তি বলে স্বীকার করা হয়েছে। কেউ যদি উপযুক্ত বিধি অনুসারে ভগবানের পবিত্র নাম সরাসরি ভাবে উচ্চারণ না করতে পারে, তিনি অনায়াসে প্রণব বা ওমকার জপ করতে পারেন। এই ওমকার হচ্ছে এক সম্বোধন, যথা হে ভগবান, ওম হরি। ওম মানে হচ্ছে হে আমার প্রভু, হে পরমেশ্বর ভগবান। পূর্বে বর্ণনা করা হয়েছে যে ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন, তেমনি ওমকার ও ভগবান থেকে অভিন্ন। কিন্তু যারা কনিষ্ঠ স্তরের চেতনা সম্পন্ন ভ্রান্ত ইন্দ্রিয়ের বশবর্তী হবার ফলে ভগবানের চিন্ময় স্বরূপ অথবা নাম উপলব্ধি করতে পারে না, তাদের যান্ত্রিক ভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করার অনুশীলনের মাধ্যমে মানসিক প্রণব ওমকার নিরন্তর উচ্চারণ করার মাধ্যমে আত্ম উপলব্ধির অনুশীলনের শিক্ষা দেওয়া। তো প্রাইমারি লেভেলের ভক্তদের জন্য এটা করতে পারে। তো পূর্বেই উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি যেহেতু জড়েন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা অসম্ভব, তাই সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপের কেন্দ্রবিন্দু মনের মাধ্যমে এই প্রকার দিব্য উপলব্ধি শুরু হয়। ভক্তেরা সরাসরি ভাবে পরম সত্য পরমেশ্বর ভগবানে তাদের মনকে নিবদ্ধ করে। কিন্তু যারা ব্রহ্মের এই সবিশেষ রূপের ধারণা করতে পারে না, তাদের পারমাত্মিক প্রগতির জন্য পরম সত্যের নির্বিশেষ উপলব্ধির মাধ্যমে মনকে নিয়ন্ত্রিত করার শিক্ষা দেওয়া হয়। সব কথার মূল কথা একটাই, যেন তেন প্রকারে না মনকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। কেন মনেই আমাদেরকে ভগবানের দিকে নিতে পারে, আবার মনেই আমাদেরকে এই জড় জগতের দিকে ধাবিত করতে হবে। এজন্য মনকে নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকে দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে প্রত্যাহার, একটা হচ্ছে ধারণ। তো আমি বলবো, আমার পরপর সবাই বলবেন। নিয়াচ্ছেদ বিষয়ে পোহা হক্ষান মনসা বুদ্ধিসারথি মন কর্ম বিরাকৃতং সুবার্তে দাঁড়িয়ে দিয়া। অনুবাদ কার আছে? অনুবাদ করুন। অনুবাদ কার ছিল? মন যখন ধীরে ধীরে চিন্ময় প্রণাম মন যখন ধীরে ধীরে চিন্ময় তত্ত্ব লাভ করে, তখন ইন্দ্রিয় বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে দমন করা হয়। মন স্বাভাবিকই বিষয়ের চিন্তার মগ্ন থাকে, তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া। হরে কৃষ্ণ। তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে প্রত্যাহার, একটা হচ্ছে ধারণা।
বলা হচ্ছে মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করে। মনটা যখন আস্তে 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 আমাদের পরিবর্তন হবে তখন ইন্দ্রিয়গুলি অটোমেটিক্যালি সংবরণ হয়ে যাবে। তো সেটা করতে হবে কি দিয়ে? বুদ্ধির মাধ্যমে। বুদ্ধির মাধ্যমে আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে। তো জন্য বলা হচ্ছে যে ইন্দ্রিয় মানে হচ্ছে একটা রথের সাথে তুলনা করতে। রথের যে ঘোড়াগুলি, এই ঘোড়াগুলিকে বলা হচ্ছে ইন্দ্রিয়। মানে 5টা ঘোড়া, এই 5টা ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। আর ঘোড়ার মধ্যে এই নাকের সাথে যে একটা যে দড়ি বাঁধা থাকে, যাকে বলে বলগা, ওটা হচ্ছে মন। তো বলগাটা যখন ছেড়ে দেওয়া হয় তো ঘোড়াগুলি কি করবে? এদিক ওদিক ছুটবে। তার মানে মন যখন ছেড়ে দেওয়া হবে আমাদের ইন্দ্রিয় যা চাইবে তাই করবে। তো বলগাকে কন্ট্রোল করে কে? না, বুদ্ধি। বুদ্ধিকে সারথি। এই সারথি যখন দড়িটাকে টেনে দেবেন তখন ইন্দ্রিয়গুলি কি হয়ে যায়? দাঁড়িয়ে যাবে। বুঝতে পারছেন? তো বুদ্ধির মাধ্যমে এই ঘোড়াগুলিকে প্লাস বলগার মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো এই জন্য বলা হচ্ছে বুদ্ধি কাজে লাগাতে হবে আমাদের। বুদ্ধি কাজে লাগিয়ে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি। তো ওই জন্য বলগা বলগা যেটা দড়ি, যেটা ওটাকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। ওটা কন্ট্রোল থাকলে ইন্দ্রিয়গুলি অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে সবসময় দিব্য চেতনায় মগ্ন থাকতে হবে। যদি দিব্য চেতনায় মগ্ন থাকি তাহলে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবো। প্রভুপাদ বলছে মনকে চিন্ময় স্তরে উন্নীত করার প্রথম প্রক্রিয়াটি হচ্ছে বিধিবদ্ধভাবে প্রণব ওমকার মন্ত্র উচ্চারণ এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা। যোগের এই পন্থাটিকে বলা হয় প্রাণায়াম বা পূর্ণরূপে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা। আমরা অনেকে প্রাণায়াম করি না, অনুলোম বিলোম, তারপর কত কিছু করি আমরা। হ্যাঁ, নিঃশ্বাস একবার ফেলছি একবার নিচ্ছি, কত কিছু করি না আমরা প্রাণায়াম। তো প্রাণায়ামের চরম লক্ষ্য হচ্ছে পূর্ণরূপে ধ্যানে মগ্ন হওয়া। ধ্যানের সর্বোচ্চ স্তর হচ্ছে কি? সমাধি। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সমাধি স্তরেও জড় বিষয়ে আসক্ত মনকে নিয়ন্ত্রণ করা যায় না। অনেক সময় সমাধির মধ্যে থাকা সত্ত্বেও মন নিয়ন্ত্রণ পায় না। যেমন তার প্রমাণ হচ্ছে মহাযোগী বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি সমাধিস্থ অবস্থায় ছিলেন, তাতেও তার ইন্দ্রিয়ের কবলগ্রস্ত হয়েছিলেন এবং স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করেছে। যে মেনকা তাকে এমন ভাবে মুগ্ধ করেছে তার তপস্যা করে ভঙ্গ হয়ে গেছে। তো বলা হচ্ছে ইতিহাসের পাতায় এই ঘটনা লিপিবদ্ধ হয়েছে। তো সেজন্য মন বর্তমানে ইন্দ্রিয়ের কার্যকলাপের চিন্তা থেকে নিবৃত্ত হলেও অবচেতন স্তরে অতীতের ঘটনাগুলি স্মরণ করে এবং তার ধ্যানস্থ হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করে। ওজন্য নিয়ন্ত্রণ করা মনকে খুব কঠিন। আমরা যেমন দেখতে পাই ভরত মহারাজ, তিনি এই জগতের তার যে বিষয় ছিল, রাজ্য ছিল, রাজা ছিলেন, ভক্তির প্রতিকূল হচ্ছে বিধায় তিনি সমস্ত রাজ্য রাজপথ সব ত্যাগ করে বনের মধ্যে গিয়েছিলেন। কেন? তপস্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওখানে গিয়ে আবার পুনরায় মায়ায় পড়ে গেছে। তো প্রভুপাদ কিন্তু 16 নম্বর শ্লোক একই কথা বলছে আমাদের। আমরা এখান থেকে ছেড়ে ধামে যাচ্ছি থাকার জন্য, কিন্তু ওখানেও আমরা বিলাসবহুল ব্যবস্থা এবং ওখানে আমরা মায়ার মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে কি লাভ? অনেক সময় আমরা পরিবারকে ছিন্ন করে আমরা চলে আসছি, কিন্তু আবার এখানে এসে আবার কাউকে মা, কাউকে বাবা, কাউকে ভাই, কাউকে বোন পেতে আমরা আবার বেড়াচ্ছি, সংসারের মতো সম্পর্ক তৈরি করছি। অথচ আমরা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করে আমরা মঠবাসী হয়ে গেছি। তথাপিও মঠে এসে আমরা আবার সম্পর্ক পাতাচ্ছি। তার মানে কি হলো? আমাদের পূর্বের স্মৃতিগুলো এখনো যায়নি। এটাই বোঝাচ্ছে না।
তো সেজন্য বলছে অতীতের কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। তাই সুখদেব গোস্বামী ধ্যানের পন্থারূপে মনকে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করার নির্দেশ দিয়েছিল। ওই জন্য আমাদের সেবা করতে হবে, সেবা না করলে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা তো 46 অধ্যায়ে 47 নম্বর শ্লোকে সেই নির্দেশে দিয়েছেন, যোগিনাম অপি সর্বেষাম মদ্গতে নন্তরাৎ। এইভাবে চিন্ময় প্রক্রিয়ায় মনকে পবিত্র করার মাধ্যমে শ্রবণ, কীর্তন ইত্যাদি ভক্তিমূলক কার্যকলাপের দ্বারা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। যথাযথভাবে পরিচালিত হয়ে এই পন্থার অনুশীলন করলে চঞ্চল মনও নিশ্চিত রূপে পারমাত্মিক উন্নতি সাধন করতে সক্ষম হয়। তো সেজন্য আমাদের মনকে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মনকে পবিত্র করতে হবে। মন যদি পবিত্র হয় তা সিম্পল। ওকে, 19 নম্বর শ্লোক। তত্রেকাবয়বং ধ্যায়েৎ বুদ্ধিন্যেন চেতসা মননির্বিষয়ং যুক্তা তত কিঞ্চন ন স্মরেৎ পদং তৎ পরমং বিষ্ণোর মনো যত্র প্রসীদতি। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। তারপর শ্রী বিষ্ণু পূর্ণ শরীরের ধারণা থেকে বিস্মিত না হয়ে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করবে। তার ফলে মন ইন্দ্রিয়ের নিয়ম থেকে ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে, অন্য কোনো কিছুর চিন্তা করবে না। কেননা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম সত্য। অতএব তাতেই কেবল মন সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করবে। হরে কৃষ্ণ। খুব সুন্দর কথা। 19 নম্বর শ্লোকে হচ্ছে ধ্যান আর সমাধি। তো বলা হচ্ছে আমাদের কার ধ্যান করব না, ভগবান শ্রী বিষ্ণুর যে পূর্ণ শরীর রয়েছে ওটার প্রতি আমাদের ধ্যান করতে হবে। তাহলে আমাদের মন ইন্দ্রিয়ের বিষয় থেকে মুক্ত হবে। অন্য কোনো কিছু চিন্তা করলে হবে না। শুধুমাত্র একটাই চিন্তা, যে কিভাবে আমি ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারি। প্রভুপাদ বলছেন, বিষ্ণুর বহিরঙ্গ প্রকৃতির দ্বারা মোহিত হয়ে মূর্খ মানুষেরা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হওয়ার হচ্ছে জীবনের চরম লক্ষ্য। আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা চাই। আমাদের লক্ষ্য যদি না থাকে কখনো আমরা ভগবত ভক্তিতে এগোতে পারবো। এবং সুখ অন্বেষণের পরম প্রাপ্তি। বিশ্বতত্ত্ব পরমেশ্বর ভগবানের অন্তহীন চিন্ময় রূপের একটি প্রকাশ এবং আদি বিশ্বতত্ত্ব বা পরম বিশ্বতত্ত্ব হচ্ছেন সর্বকারণের পরম কারণ গোবিন্দ বা শ্রীকৃষ্ণ। তাই শ্রী বিষ্ণুর চিন্তা করা বা শ্রী বিষ্ণুর চিন্ময় রূপে ধ্যান করা, বিশেষ করে শ্রীকৃষ্ণের ধ্যান করা হচ্ছে ধ্যানের চরম অবস্থা। এই ধ্যান ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করতে হবে। তো সচরাচর আমরা ভগবানকে যখন দর্শন করি প্রথমে চরণ থেকে আমরা দর্শন করি, দর্শন করতে 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 আস্তে আস্তে উপরের দিকে যায়। কিন্তু তা বলে ভগবানের পূর্ণ অবয়বের কথায় বিস্মিত হওয়া উচিত নয়। ভগবানের পূর্ণ রূপটা সবসময় আমাদের স্মরণে রাখতে হবে, বিস্মিত হলে হবে। তো একে একে ভগবানের চিন্ময় দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ধ্যান করার অনুশীলন করা উচিত। ঠিক আছে, ভগবানের যে দেহ রয়েছে, চরণ, জানু, আস্তে আস্তে নাভি, তারপর
মস্তক এভাবে পুরো আপাত মস্তক দর্শন করা, আর দর্শন করতে করতে আমাদের ধ্যান করতে হবে ভগবান। বোঝা গেল? এগুলি আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে পাবো। তো এই শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ, ক্লিয়ার। তিনি সবিশেষ, কিন্তু তার দেহ আমাদের মতো বদ্ধজীবদের থেকে ভিন্ন। তা না হলে পূর্ণ পারমাত্মিক সিদ্ধি লাভের জন্য ছিল সুখদেব গোস্বামী প্রণব ওমকার থেকে শুরু করে শ্রী বিষ্ণুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করার নির্দেশ দিতেন না। বুঝতে পেরেছেন? ভগবানদের তার স্বরূপ রয়েছে, ওই জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করতে পারছে। যদি ভগবান যদি নির্বিশেষ হতেন, নিরাকার হতেন, তাহলে ধ্যান করতে কি করে? তো জন্য বলা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে বিষ্ণু বিগ্রহের আরাধনা করার পন্থা বিদ্যমান আছে, তা কখনোই পৌত্তলিকতা নয়, এটা পুতুল নয়। যদি এক শ্রেণীর স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ সে কথা প্রচার করে থাকে, এই সমস্ত মন্দিরগুলো হচ্ছে শ্রী বিষ্ণুর চিন্ময়ী রূপের ধ্যান করার কেন্দ্র। মন্দির মানে হচ্ছে ভগবানকে আমরা যে আরাধনা করব, ধ্যান করব, তার একটা কেন্দ্র হচ্ছে এটা। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী বিষ্ণুর অশ্ব বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। তাই শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির প্রাথমিক স্তরে মন্দিরে শ্রী বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান করা উচিত। এক স্থানে স্থিরভাবে বসে থাকতে অক্ষম মানুষের পক্ষে ধ্যান করার এটি একটি সহজ প্রক্রিয়া। এইভাবে তারা তাদের মনকে পরে প্রণব ওমকারে অথবা শ্রী বিষ্ণুর চিন্ময় অবয়বে একাগ্র করতে পারে, মানে ভগবানের পূর্ণ শরীর, যে বিষয়ে এখানে মহাভাগবত ছিল সুখদেব গোস্বামী নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষের পক্ষে ওমকার বা ওম এই তিনটি শব্দের অপাকৃত সমন্বয়ে গঠিত 20 মন্ত্রের উপর ধ্যান করার থেকে মন্দিরে শ্রী বিষ্ণু রূপের ধ্যান করা অধিকতর সহজ এবং ফলপ্রসূ। তো মন্দিরে গিয়ে আমরা ভগবানকে দর্শন করতে করতে তার আরাধনা করবো, এটা সব থেকে সহজ। কেন ওমকার চোখ বন্ধ করে যখন আমরা অর্ধনির্মিত অবস্থায় যখন আমরা ও উচ্চারণ, কখন যে ঘুমিয়ে পড়বো বুঝতে পারবো। ওমকার এবং শ্রী বিষ্ণু রূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পারমাত্মিক তত্ত্ববিজ্ঞানে অনভিজ্ঞ মানুষেরা শ্রী বিষ্ণু এবং ওমকারের মধ্যে পার্থক্য রয়েছে বলে প্রচার করে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। কোনো পার্থক্য নেই, আমাদের সবকিছুর মধ্যে আমরা ওম শব্দ ব্যবহার করছি। তো জন্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রী বিষ্ণু রূপ ধ্যানের চরম লক্ষ্য, এবং তাই শ্রী বিষ্ণু রূপের ধ্যান করা নির্বিশেষ ওমকারের ধ্যান করার থেকে অধিক শ্রেয়। কেননা পরবর্তী পন্থাটি পূর্ববর্তী পন্থাটির থেকে অধিক কষ্ট সাপেক্ষ। ধ্যান করতে হবে আমাদের বিষ্ণুর যে সমগ্র শরীর, আমাদের ধ্যান করা উচিত। দর্শনের সময় আমরা যখন দর্শন করি ভগবানকে, তখন আপাত মস্তক আমরা দর্শন করি। উজ্জ্বলা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ, গুরু প্রণাম। তো এখানে অষ্টাঙ্গ যোগের বিষয়টা একটু কঠিন লাগছে আমাদের। ভক্তি যোগের সঙ্গে কি এটা পুরোপুরি যুক্ত কি? না, প্রপাতে এই শ্লোকের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে আমরা ওমকার না করে আমরা ভগবানের রূপের ধ্যান করতে পারি, সবিশেষ রূপ। আপনাকে আর ওম জপ করতে বলছে না, সবিশেষ রূপ ভগবানের পূর্ণ রূপকে আপনি কি করতে পারেন, ধ্যান করতে পারেন। যেরকম আমরা মায়াপুরে গিয়ে যখন রাধা মাধবকে দর্শন করছি, তার চরণ থেকে পুরো শরীর ওমকার আমরা দর্শন করছি। সেটা ভগবানের রূপের ধ্যান করি, ঠিক। যখন আমরা মঙ্গলারতির সময় মঙ্গলারতি গাই, তখন ভগবানকে দেখে দেখে তো আমরা প্রার্থনা করছি, তাই এটা একটা ধ্যান। জপ করছে অনেক সময়, জপের মধ্যে একাগ্রতা ভগবানের চিন্তা করে জপ করছেন। ওকে, ঠিক আছে। 20 নম্বর শ্লোক। রজস্তমোপমাকৃত্যাম
বিমূঢ়ং মন আত্মনঃ যচ্চেদ্ধারণয়াধীর পন্থী যা তৎকৃতং বলম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। মন সর্বদাই রজগুণের দ্বারা বিক্ষিপ্ত এবং তমগুণের দ্বারা বিভ্রান্ত হয়, কিন্তু শ্রী বিষ্ণু সম্বন্ধীয় ধারণার দ্বারা মনের এই বিরুদ্ধ প্রবৃত্তিগুলি সংশোধন করা কর্তব্য, কেননা শ্রী বিষ্ণুর ধারণাই রজ ও তমগুণ প্রসূত সমস্ত মল অপনোদন করতে পারে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। তো একটা জিনিস আমাদের এখানে বলছেন, মন কখন আমাদের বিক্ষিপ্ত হয়, সেটা হচ্ছে রজগুণ যদি আমাদের মধ্যে আসে। আর কখন বিভ্রান্ত হয়, যখন তমগুণ আমাদের মধ্যে আসে। তার মানে গুণ কত গুরুত্বপূর্ণ। তো ওই জন্য আমাদের গুণের থেকে আমাদের বাইরে আসতে হবে। ওই জন্য শুদ্ধ সত্ত্বগুণ আমাদের দরকার। তো জন্য প্রভুপাদ বলছে রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা ভগবত তত্ত্ব উপলব্ধি চিন্ময় স্তরে উন্নীত হওয়ার উপযুক্ত নয়। রজতম গুণ থাকলে কখনোই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। কিন্তু সত্যগুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম সত্য হৃদয়ঙ্গম করতে পারেন। কমসে কম সত্যগুণ আমাদের থাকতে হবে। আর এর থেকে যারা উন্নত চায় তারা শুদ্ধ সত্য যেতে হবে। কমসে কম সত্যগুণে থাকলেও তার ভগবানকে একটু আমরা জানতে পারবো। কিন্তু রজ এবং তমগুণের প্রভাবে মানুষ কামিনী ও কাঞ্চনের প্রতি লালায়িত হয়। যে এটা চায় ওটা চায়, সম্পদ, টাকা পয়সা, ধন, এগুলির প্রতি এত আমরা আসক্ত হয়ে পড়ি। আর যারা কামিনী কাঞ্চনের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের সেই প্রবণতা কেবল শ্রীবিষ্ণু নির্বিশেষ রূপের নিরন্তর স্মরণের মাধ্যমে সংশোধন করা যেতে পারে। অনেক সময় আমরা এত আসক্তি হই না, ত্যাগ করতে পারি না। তার জন্য যদি শ্রীবিষ্ণুর ধ্যান করি তাহলে কিছুটা সংশোধন হতে পারে। সাধারণত নির্বিশেষবাদী বা অদ্বৈতবাদীরা রজ এবং তমগুণ দ্বারা প্রভাবিত। এই ধরনের নির্বিশেষবাদীরা মনে করে যে তারা মুক্ত আত্মা, কিন্তু পরম সত্যের চিন্ময় সবিশেষ রূপ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। ওরা মানতেই চায় না যে ভগবানের সবিশেষ রূপ আছে। প্রকৃতপক্ষে পরম সত্যের সবিশেষ রূপ সম্বন্ধে অজ্ঞ হওয়ার ফলে তাদের হৃদয় কলুষিত। তারা ভগবানের স্বরূপটা কেন বুঝতে পারে না? হৃদয় কলুষিত আছে। ওই জন্য শ্রীমদ ভগবদ্গীতা বলা হয়েছে যে বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান প্রবর্তন্ত, অর্থাৎ বহু জন্মের পর নির্বিশেষ দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের শরণাগত। ভগবানের সবিশেষ রূপের উপলব্ধির যোগ্যতা অর্জনের জন্য পারমাত্মিক মার্গে অনভিজ্ঞ নির্বিশেষবাদীদের সর্বেশ্বরবাদ দর্শনের মাধ্যমে সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করার সুযোগ দেওয়া হয়। তো ভগবানকে দর্শন করার বিভিন্ন সুযোগ আমাদেরকে দিচ্ছে। সর্বেশ্বরবাদের সর্বোচ্চ স্তরের অনুশীলনকারীকে পরম সত্যের নির্বিশেষ ধারণা পোষণ করতে দেওয়া হয় না। পক্ষান্তরে জড়াশক্তির মাধ্যমে পরম তত্ত্বকে অনুভব করার প্রয়াস করা হয়। জীবের সেবা করার স্বাভাবিক প্রবণতার মাধ্যমে জড়া প্রকৃতি প্রসূত সবকিছুকেই চিন্ময়ত্ব প্রদান করা যায়। ভগবানের শুদ্ধ ভক্ত জানেন কিভাবে সেবাবৃত্তির দ্বারা সবকিছুকেই চিন্ময় অস্তিত্বে রূপান্তরিত করা যায়, এবং এই ভক্তির মাধ্যমে কেবল সর্বেশ্বরবাদকে সার্থক করা সম্ভব। তো সব কথার মূল কথা হচ্ছে আমাদের শুদ্ধ ভক্তের একটা টেকনিক আছে। কি টেকনিক? না, শুদ্ধ ভক্তরা জানেন কি করতে হয়। ওই জন্য তারা সেবা, ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। তো তাদের যত সেবা আছে সবগুলো চিন্ময়ী অস্তিত্ব রূপান্তরিত করে। ওই জন্য ভক্তির মাধ্যমেই তারা কি হয়, ভগবানকে লাভ করতে সক্ষম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আগামী ক্লাসে আরো নতুন নতুন কিছু পয়েন্ট পাবো আশা করছি।
হরে কৃষ্ণ প্রভু। বলুন দীপ্তি মাতাজি। ও অনেকে সেবাও করছে, তারপর কামিনী কাঞ্চন দিয়ে ভগবান অনেক ঐশ্বর্য দিয়ে রেখেছে। এটা আপনি বলছিলেন যে রজ এবং তমগুণে দেখতে হবে, যে মানে যে থাকে তাহলে ভগবানের করা যায় না, এটার বুঝলাম না। স্তরটা আপনি বললেন না যে আহ, মানে বিশেষ করে মানে সত্ত্বগুণে থাকতে হবে, রজ এবং তমগুণের মধ্যে থাকতে গেলে মানে ভগবানকে লাভ করা যায় না বা ভগবানকে পাওয়া যায় না, সেভাবে একটা কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে দেখি সেবাও করছে, তারপরে কামিনী কাঞ্চন দিয়েও অনেক অনেক কিছু ঐশ্বর্যশালীও আছে, এটা কোন স্তরে? সেবা করছে কি করে বুঝলেন? আর একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। উনি যে সেবা করছেন বুঝবেন কি করে? যে পয়সা দিলে যে সেবা হয় তা তো না, কামিনী কাঞ্চন দিলে যে সেবা হয়ে যায় সেটা না। উনি পুণ্য পাবে কিছু, কিন্তু ভগবানকে তো পাবে না। ভগবানকে পেতে গেলে আপনাকে তপস্যা করতে হবে, তপস্যা না করলে কোনোদিন হবে না। আর আজ পর্যন্ত আমরা যতজন দেখেছি, গোস্বামীদের জীবন কাহিনী দেখুন তো, ওদের কি অর্থ কম ছিল? রঘুনাথ দাস গোস্বামীর অর্থ কম ছিল? রূপ গোস্বামীর কি কম ছিল? সনাতন গোস্বামীর কি কম ছিল? ওরা ত্যাগ করলেন কেন? ওরা পারতেন না সবকিছুর মধ্যে থেকে ভগবানকে লাভ করতে? তারা ত্যাগ করলো কেন? কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। দুটো কাজ কখনো একসাথে হয় না। আপনি সম্পদও বানাবেন আবার ভক্তিও করবেন, সেটা হয় না। যেখানে একটাকে আপনাকে ছাড়তে হবে। প্রাথমিক লেভেল ঠিক আছে, আপনি করছেন করুন, কিন্তু একটা স্তরে গেলে আপনাকে সেটা ত্যাগ করতে হবে। ওই যে আহ বলি না, সবসময় বলি, বানরের কথা বলি, বানর যেরকম ছোলা ধরে রাখবে আবার একটু করে করবে, সেটা তো হয় না। যেখানে একটা ছাড়তে হবে, নাহলে আপনি যে বদ্ধ হয়ে গেলেন। এটা আমরা আরো ভালো পাবো। এটা কোথায় জানেন? বৈষ্ণবকে বইটা পড়লে সত্যিকারের বৈষ্ণবকে ওখানে লেখা আছে, যেমন কামিনী কাম নহেত বেদম, অর্থাৎ কামিনী কাঞ্চনের কথা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা আছে। বৈষ্ণবকে বইটাতে পড়বেন, আমরা পড়বো কদিন পরে, তাহলে আপনার রাস্তাটা আরেক ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো স্পষ্ট বলছে যে কামিনী কাঞ্চনের মধ্যে থাকা মানে রজ আর তমগুণের মধ্যে থাকা। এটা স্পষ্ট বলছে। আমরা ভাগবত প্রথম স্কন্ধ যখন পড়েছি ওখানেও স্পষ্ট বলছে, এই সোনার পিছনে যারা ছুটবে, হ্যাঁ টাকার পিছনে যারা ছুটবে, তার মানে এটা হচ্ছে কামিনী কাঞ্চনের পিছনে ছুটছে। কি করে হবে? দুটো কোনোদিন একসাথে হয় না। আপাত দৃষ্টিতে হয়তো আমরা মনে হচ্ছে না অনেক বড় ভক্ত, অনেক কিছু করছে, কিন্তু বাস্তব দৃষ্টিতে না। ওটা দিয়ে কখনো ভক্তি হয় না। ভক্তি বিষয়টা পুরো আলাদা। তো ভক্তি, ওম, হ্যাঁ বলুন। ভক্তির মধ্যে এসব দিয়ে কখনো ভক্তি আমাকে জড়াতে পারবে না। ভক্তি কখনো জড়াতে পারে না। ভক্তি হচ্ছে সমস্ত কিছু ছেদন করে ভক্তির দিকে এগোতে হবে। তাহলে পরীক্ষিত মহারাজ তাহলে সব ত্যাগ করে গেলেন, এটা তো স্পষ্ট বলছে। এটা সম্ভব নয়। বুঝতে পারলেন? ওম কথাটি এটা কি নির্বিশেষবাদীরা এই আরাধনাটা করে? কোনটা? ওম ওম দিয়ে? ব্রহ্ম? হ্যাঁ, ওরা তো নির্বিশেষ ব্রহ্ম উপাসনা করে। ও মানে এই এই আরাধনাটা আহ, মানে করলে কি হয়? অনেকে করে দেখি। এটা করতে 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 এরা ওদের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। কিন্তু তারা যখন করতে 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 একসময় যখন তারা বুঝতে পারে, তখন তারা সবিশেষ উপর প্রতি আসক্ত হয়। অনেকে হয় না, ওটা তাদেরকে বোঝাতে হয়, বোঝানোর পর একসময় এসে তারা পরিবর্তন হয়। এটাই তো এই শ্লোকে বলল। ওকে, আপনার এই ও, কামিনীর কাঞ্চনের বিষয়টা আপনি আমাদের বৈষ্ণবকে বইটা পড়বেন, আরো বিস্তারিত পেয়ে যাবেন। আমরা তো পড়বো কিছুদিন পর, তবে আরো ক্লিয়ার হবে। বিশাল ব্যাখ্যা রয়েছে, বিশাল ব্যাখ্যা। তো ওকে। আরেকটা মানে সহজ উপায়ে একটু বলতে পারবেন, মানে এত কিছু বাদ দিয়ে কিভাবে ভক্তিটাকে মানে করতে পারবো, একটু সহজ উপায়ে? এত কিছু বাদ দিয়ে বলতে? হুম, আপনি তো বলছেন যে এই যে 50 বছরের পরে গেলে মানে গৃহ থেকে অনেকেই করতে, মানে মনকে কিভাবে কন্ট্রোল করে মানে ভক্তিটাকে বেশি প্রাধান্য দিতে পারবে?
কিভাবে এটাই তো কন্ট্রোল বলছে, করবো মনটাকে? আপনি গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বুলো নাকো বদনে হরি নাম করো। আপনি গৃহে থাকেন ঠিক আছে, কিন্তু গৃহের প্রতি আসক্ত হতে না হচ্ছে, না হয়ে শুধুমাত্র ভগবানের দিব্য নাম, গ্রন্থ অধ্যয়ন, এই যে ভক্তির 5টা অঙ্গ, এগুলি যদি কন্টিনিউ করে কোনো সমস্যা নেই। সেটা আমরা তো করতে পারছি না, এটা যে সমস্যা। গৃহে থেকে 2 ঘন্টা কে গ্রন্থ পড়ছে, এটা একটা বিষয় না। এইগুলো যদি আমরা করি সহজ পন্থা, এই কলিযুগের জন্য রূপ গোস্বামী আমাদেরকে সহজ পন্থা দিয়েছেন ভক্তির 5টা অঙ্গ। কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর হচ্ছে আহ শিব বাস। বিগ্রহ সেবা, ধামে বাস। ধামবাস। এই 5টা জিনিসকে বিশেষভাবে এই 5টা জিনিস করলে আপনি আরামসে ভক্তিতে আপনি অ্যাডভান্স হবেন। এই 5টা জিনিসকে আমাদের প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে সহজ পন্থা, একদম সহজ পন্থা করে দিয়েছে এই 5টা বিষয়। ওকে, অনেক ধন্যবাদ পুত্রজি। হরে কৃষ্ণ, প্রণাম। অচ্যুত প্রভু। হরে কৃষ্ণ। বলছি প্রভু, যেরকম আপনি 16, 17, 18, 19, 20-তে বললেন যেরকম ধ্যান সমাধি, 20 নম্বর শ্লোকের বিষয়বস্তুটা বা সংক্ষেপে কি বলবেন? 20 নম্বর শ্লোকটা হচ্ছে আমাদের মানে বলতে গেলে মিশ্র যোগ ভক্তি বলা হয়, যোগ মিশ্র ভক্তি বা ভক্তি মিশ্র যোগ বলতে পারেন। এটা মিশ্রণ আছে এটাতে, অর্থাৎ ওখানে বলা হচ্ছে রজগুণ, তমগুণ, সত্যগুণ, বিভিন্ন প্রকারের পন্থা ভাগ করেছে। এটা জাস্ট আমি এই 16, 17, 18, 19 এই 4টা শ্লোককে আমি এখানে ভাগ করলাম আপনাদের বুঝতে যেন অনুবাদগুলি সুবিধা হয়। ওই জন্য অষ্টাঙ্গ যোগের যে 8টা যোগ রয়েছে সেটাকে আমি ওখানে তুলে ধরলাম। এটা এমন নয় যে প্রত্যেকটা শ্লোকের জন্য আলাদা কিছু করতে হবে, এটা আপনাদের সুবিধার জন্য আমি এটা জাস্ট শর্ট একটা পয়েন্ট সূত্র আপনাদের দিলাম। ভবিষ্যতে আপনারা এই অষ্টাঙ্গ যোগ নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, ওই জন্য আমি এই পয়েন্টটা আপনাদের বললাম। ওকে, ক্লিয়ার? সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, এই যে আপনি বললেন না যে 19 নম্বর শ্লোকের মধ্যে যে শ্রী বিষ্ণুকে সবসময় পূর্ণ শরীরে মানে ওনার ধ্যান করতে হয়। তো পূর্ণ শরীরে ধ্যান করতে, কিন্তু প্রভু আমি একটা জিনিস দেখেছি, আমি যখন সাউথে গেছিলাম সেখানে সমস্ত যে বিষ্ণুর যে বিগ্রহগুলো ছিল না, সব তো শায়িত অবস্থায় ছিল শয়নে, আর পূর্ণ অবস্থায় তো দর্শনই হয়নি প্রভু ভালো করে সব জায়গাতে। তো সেটা তখন, এটা আমার মনের মধ্যে সবসময় একটা থাকে যে ভগবানকে যে জায়গাতে গেছে এত ছিল যে মানে সব জায়গায় পূর্ণরূপে দর্শন করতে পারিনি, ধাক্কামুক্কি হচ্ছিল, ওরকম হচ্ছিল আর কি। তো এই জিনিসটা আমার মনের মধ্যে এখন খটকা দিচ্ছে যে তাহলে কি দর্শন হয়নি সেটা পূর্ণরূপে? মানে ধ্যান করা তো সেটা অনেক দূরের কথা, মানে দর্শনটা তো করতে পারিনি পূর্ণরূপে, যেমন তিরুপতিতে না, এটা তো দূর করেছি। স্বাভাবিক বিষয়। আপনি যখন যাবেন বিগ্রহকে দর্শন যদি না করেন তাহলে তো পূর্ণ হলো কি করে? আপনাকে বিগ্রহের দিকে তাকাতে হবে, তাকে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, কমসে কম যদি ভিড় থাকেও দূরে থেকে দাঁড়িয়ে হলে আপনাকে দেখতে হবে, দেখে দর্শন করতে হবে। আপনি ভিড়ের দিকে যাবেন, একটু পিছন দিকে গিয়ে আসবেন। কিছু কিছু বিষয় আমাদেরকে কৌশল অবলম্বন করতে হয়। অনেক সময় ভিড়ের মধ্যে আমরা পারি না, তো একটু পিছন দিকে এগিয়ে আসতে হয়, এগিয়ে এসে সাইড করে দাঁড়িয়েতে হয়, দাঁড়িয়ে আপনি দর্শন করুন। অনেক সময় আমি কি করি, পুরীতে যখন যাই জগন্নাথ মন্দির দর্শন করার সময়, জগন্নাথ এত ভিড় হয়, ধাক্কা ধাক্কি করে সবাইকে, আর পুলিশের সামনে গেলেই তো ওরা বের করে দেবে। এক্ষেত্রে কি করি আমি, ঠিক দরজার পাশে চলে যাই, এক সাইডে, ওখান থেকে গিয়ে আরামসে দর্শন করে দাঁড়িয়ে টাড়িয়ে দর্শন দর্শন করে তারপর আপনি ভিড়ের মধ্যে গিয়ে ওখানে এক ঝলক দর্শন করে বেরিয়ে আসুন। এগুলো কৌশল অবলম্বন করতে হবে, কিছু কিছু টেকনিক করতে হবে, সব প্রভু জায়গায় তো দর্শনটা হয়েছে, যেরকম মুখমণ্ডলটা অত স্পষ্ট হয়নি, দর্শন সবসময় হয়েছে বিগ্রহ কিন্তু দর্শন করতে হয় আপাদমস্তক, এটা তো আমরা প্রথম সেটা থেকে করেছি, কিন্তু ব্যাস তাহলে হয়ে গেল। ফেসটা। আচ্ছা প্রভু, আরেকটা কথা হলো, একটু আগে যে আপনি বললেন না যে কামিনী কাঞ্চনে থাকা মানে তম আর রজগুণে থাকা, মাতাজি যে প্রশ্নটা করলো, তো আমরা দেখি যে মানে ব্রহ্মচারীদেরকে মানে ক্ষেত্রে আর কি এটা লক্ষ্য করি, যারা মানে এরকম থাকে, মানে যারা কামিনী কাঞ্চন দিয়ে তারা
ভগবানের সেবা করে ধামে গেলে তারা অনেক বেশি প্রায়োরিটি পায় বা তাদেরকে কৃপা করে, মানে দেখা যায় যে ব্রহ্মচারীরা তাদেরকে কৃপা করছেন। কিন্তু আপনি তো আপাত দৃষ্টিতে বলছেন যে সেটা ভক্তি না, কিন্তু চোখের সামনে তো দেখছি যে তাদেরকে অনেক কৃপা আশীর্বাদ করছেন বা মানে দেখতে কি পাচ্ছি মনে অনেক হয়? কিছু, মনে তার মানে হচ্ছে তো তো হয়ে গেল কৃপা আমার হয়। তারা বিশ্বাস অনেক হয়ে গেল, ফেসিলিটিও পায় প্রভু, হ্যাঁ বিশ্বাস হয়ে প্রভু, গেল। কোনো অনেক কিছু দর্শন ফেসিলিটি করার পায় জন্য, কিন্তু দর্শন সেটা করার আমরা জন্য। পাই এটা না। এটা তো বিজনেস, এটা তো হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম না, আমি তো বললাম না, প্রভুপাদ বললো আমরা সব ত্যাগ করেছি ঠিকই, কিন্তু ত্যাগ করার পরও আমরা আবার সম্পর্ক পাচ্ছি, এটাই হচ্ছে বিষয়। কিন্তু বাস্তব বিষয় তো এটা নয়। ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনি কি অবস্থায় আছেন, কি করছেন। আপনি হয়তো আহ কিছু পয়সা দিয়ে হয়তো মনে করছেন যে আমি ওনাকে আমার করে নিয়েছি, আমার কথা মতো উনি চলবে, সেটা তো ভুল ধারণা। সাময়িক হয়তো হতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে সেটা তো নয়। বাস্তবিক তো এটা নয়, এটা সাময়িক। উনি যতদিন আছে ততদিন ভালোবাসবে, উনি যখন থাকবে না, ভালোবাসাটা থাকবে না। এটা পার্সিয়ালিটি বলা হয়। এটা আমরা ওই হয়তো যে দেখুন, আমরা হয়তো কিছু বেশি টাকা দিলাম, আমাকে স্পেশাল কেয়ার করলো, এটা তো ভক্তি নয়। আমি বেশি ডোনেশন দিলাম, আমাকে একটু অন্যরকম দেখবে, এটা তো ভক্তি নয়। এটা তো খুব দেখা যায় প্রভু, এটাই তো দেখা যায়। তো আরেকটা জিনিস যেরকম হয়তো তিরুপতিতে প্রাথমিক আপনি বললেন প্রাথমিক না, স্তরের জন্য ঠিক আছে, এটা প্রাথমিক লেভেলের ভক্তদের জন্য ঠিক আছে, কিন্তু যারা শুদ্ধ ভক্তি স্তরে যারা যেতে চায় তাদের কাছে এগুলি নাথিং ব্যাপার, এগুলির প্রতি তারা বিন্দুমাত্র আসক্ত না, এগুলি চাই না। আমরা ভক্তি রসমাদি সিদ্ধান্ত কি করলাম, এবং কি আমরা যে সামনে বইগুলো পড়ছি মাধুর্য কাদম্বিনী বৈষ্ণবকে, ওখানে কি বলছে, এটা আমাদের ফলো করতে হবে। দেখুন, প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু একটা পূর্বোক্ত গুণ থাকে, সেই গুণটা তো যায় না, তো ওটা যেতে অনেক টাইম লাগে। এক ধরনের লোক আছে, তারা একটু হাওয়া দিলে আহ কোথায় যায় আর, কত ভালোবাসা জন্মায়, কিন্তু ওটা তো আমাদের ভক্তি কৃষ্ণের কাছে তা যেতে পারবে না। বলছে, আমরা একটা শ্লোক মুখস্থ করতে দিয়েছি না, অহিতক্য প্রতিহতা, যে একটু যদি হেতু থাকে তাহলে তো কৃষ্ণকে পাবে না, এ পয়সা অর্থ দিয়ে কি হবে। আর কৃষ্ণকে কখনো এসব দিয়ে কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে গেলে এক ক্যাটাগরি আলাদা। ওকে, উজ্জ্বলা মাতাজি। ও প্রভু আরেকটা কথা বলছি, এই যে এক্ষুনি বললেন না যে আমি তো বলছিলাম কেন যে আম্বানির পরিবার এই যে তিরুপতি ভগবানকে হীরের হাত দিয়েছে, এবার ওরা সামনে থেকে, ওদেরকে কোনো লাইন ধরতে হয় না কিছু না, সামনে থেকে গিয়ে ভগবানকে খুব সুন্দর করে দর্শন করলো। এবার আমরা 10-12 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন ভগবানকে ওই আবছা করে একটু দূর থেকে মনে খুব দুঃখ হলো। তখন এই যে আপনি এখন বললেন না যে কৃষ্ণকে ওরকম করে পাওয়া যায় না, কিন্তু দর্শনটাও সুন্দরভাবে করতে হয়, সেটা তো করিনি দূর থেকে, আর খুব কষ্ট হয়েছিল। তারপর যখন রাতের বেলা মহারাজ ক্লাস দিলেন, তখন মহারাজ বললেন আপনারা অনেকে হয়তো কষ্ট পেয়েছেন যে ভগবানকে ভালো করে দর্শন করতে পারেনি, এমন ধাক্কা দিয়েছে বাইরে গিয়ে ছুড়ে পড়ে গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভগবান তো দেখেছেন যে আপনারা গেছেন ভগবানের কাছে, তো ওইটা তো ভগবান লক্ষ্য করেছেন, ঠিক আছে, ওই সান্ত্বনাটা আছে। এটা একটা, কিন্তু আপনি এখন বললেন না এটা তখন এটা প্রশ্ন এটা মনে শুনুন হলো শুনুন আর কি। শুনুন, কথাটা শুনুন। তপস্যা শব্দের অর্থটা কি? যেটা সে কষ্ট চাই করা। কষ্ট করে যেটা পায়, সেটা যে তপস্যা। তো আপনি ইজিলি যদি পেয়ে যান, আর তপস্যা কি হবে? যে আপনি কষ্ট করে 2 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন আপনি দর্শন করছেন, ওটাই তো আপনার সব থেকে বড় ভগবানের প্রতি একটা আকর্ষণ। যে আমরা অনেক কাহিনী শুনি যে ভগবানকে দর্শনের জন্য তাদের যে একাগ্রতা, কখন দর্শন করবো, কখন, এই যে আগ্রহটা, এটাই তো হচ্ছে বড়, এটাই যে ভগবান চাইছে। আপনি একজনক দর্শন করেছেন তাতেই তো অনেক কিছু, কষ্ট করে আপনি পেয়েছেন এটা। আর যদি সহজে যদি পেয়ে যায়, এটা তো আর হয় না। হ্যাঁ, কৃপা পেয়েছে হয়তো, কিন্তু আপনি যেটা কষ্ট করে পেয়েছেন এটা পুরো আলাদা। ওটা আমাদের একটা ভুল ধারণা, যে পয়সা দিয়ে ভগবানকে একটু হয়তো ওনারা সামনে গিয়ে করেছে, এটা আমাদের ভুল ধারণা। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ভগবান হচ্ছে অন্তর্যামী, তিনি আমার মনের ভাবটা জানেন, আমি কি চাইছি।
ওটা সাময়িক, ওই ভালোবাসাটা সাময়িক, পরবর্তীতে ওটার প্রতি আর কোনো জ্ঞান থাকে না। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে এই যে নির্বিশেষবাদী বা অদ্বৈতবাদী নির্বিশেষবাদী একই? কাছাকাছি। অদ্বৈতবাদীর অর্থটা কি প্রভু? নির্বিশেষ যারা তার নিরাকার ভগবানকে দেখে, কিন্তু ওই তো অদ্বৈতবাদের অর্থটা ওনারা নিরাকার দেখে শূন্যবাদ, ভগবান। ওরা শূন্যবাদ। শূন্যবাদ। ঠিক আছে প্রভু, ওইটা কাছাকাছি জানি। ওরা। হম। ওকে, হরে কৃষ্ণ বৈষ্ণব বাবু, প্রণাম। আপাত দৃষ্টিতে বলছিলেন যে ভগবানকে দর্শন করা, এটা আরেকবার একটু বলবেন কিভাবে দর্শন করেন? না, সচরাচর যেটা দর্শন করতে হয় ভগবানকে, চরণ থেকে আমরা দর্শন করি, চরণ, তারপর জানু, নাভি, তারপর মস্তক, তারপর আপাদ মস্তক, এটাই হচ্ছে আপাদ হিসেবে দর্শন করা। এমন অনেক সময় কি হয়, হয়তো এত ভিড় আছে আপনি ভগবানের চরণ দেখতেই পাচ্ছেন না, তখন আপনি ধ্যান করুন যে ভগবানের চরণটা কিরকম, ধ্যান করবে, চোখ বন্ধ করে দেখো, তাতে হয়ে যাবে। আর ভগবান তো অন্তর্যামী, আমি যে ভগবানকে দর্শন করতে চাইছি, যেমন মহাপ্রভু যখন পুরীতে জগন্নাথ দর্শন করছেন, এমন সময় একজন বয়স্ক মাতাজি জগন্নাথ দর্শন করতে পারছে না, উনি মহাপ্রভু কাঁধের উপর উঠে জগন্নাথ দর্শন করছে। আর যখন মহাপ্রভু ভক্তরা বলছে, হে হে কি করছো, জগন্নাথ দর্শন করতে এত উৎসাহ, মহাপ্রভু তখন ওদের বলে, তোমরা কিছু করবে না, ওনাকে দর্শন করতে দাও। ওনার যে দর্শনের প্রতি যে একাগ্রতা দেখে মহাপ্রভুর ভগবানের গায়ের উপর উঠে ভগবানকে দর্শন করছে জগন্নাথ। তাহলে ভাবুন এখান থেকে কি শিক্ষা পাই আমরা। ওকে, তো ভগবান তো অন্তর্যামী, তিনি দেখছেন যে আপনার মনের মধ্যে কি আছে। ভগবানের এক নাম কি? ভাবগ্রাহী জনার্দন। তিনি আপনার ভাবটা দেখবেন, আপনি কোটি টাকা দিয়েছেন বা তাতে ভগবান তো খুশি হয়ে গেছে, সেটা একটা স্তর। না, আপনার ভক্তির স্তরটা পুরো আলাদা। একটা হচ্ছে ঐশ্বর্য, আর একটা হচ্ছে মাধুর্য, দুটো আলাদা বিষয়। মাধুর্য ভক্তিটা পুরো আলাদা, ঐশ্বর্য ভক্তিটা পুরো আলাদা, দুটো স্তরে আলাদা। কেউ মাধুর্য ভক্তিতে আছে, কেউ ঐশ্বর্য ভক্তিতে আছে, দুটো কখনো এক নয়। ওকে, রূপময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, বলছি কি প্রভু, তাহলে যে আপনি বললেন যে যে দর্শন মানে কষ্ট করে দর্শন করলে, তাহলে অনেক সময় আমরা বা পুরীতে বা কোথাও গেলে অনেক ভিড় থাকে, তখন আমরা কি করি, অতক্ষণ দাঁড়াতে না পেরে বা মানে ওই যে লাইন দিয়ে, টাকা দিয়ে যেগুলো লাইন দেয় আর কি, ভিআইপি লাইনে, সেই তাহলে ওই দর্শনগুলো কি তাহলে হয় না? অবশ্যই হয়। যেমন আমরা পুরীতে গেছি এবার, মানে অনেক ভিড় ছিল, মানে সেই মন্দির সকাল 5টা থেকে লাইন দিয়েছে, 12টার সময়ও দর্শন করা যাচ্ছে না। তখন আমরা কি করেছি, বাইরে যে লাইন দিয়ে যে 300 টাকা বা 200 টাকা দিয়ে ঢুকাচ্ছে, ওইখানে লাইন দিয়ে যে দর্শন করেছে, ওই দর্শনটা তাহলে ওইটা মানে কোনো নেই। অবশ্যই। ভগবান তো অন্তর্যামী, ভগবান ওটা দেখছে না, তো ভগবান দেখছে আপনার মনের একাগ্রতাটা কি আছে, আপনি কি হিসেবে দর্শন করতে যাচ্ছেন। একটা দর্শন হচ্ছে, হ্যাঁ আমার পয়সা আছে, আমি দিয়ে একটা আমাকে স্পেশাল ভাবে দর্শন করাবে, এটা হচ্ছে মনের অহংকার। আরেকটা হচ্ছে, না অনেক 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দিতে হচ্ছে, না আমার সময় খুব কম আছে, তাদের দর্শনে আমাকে বেরোতে হবে, ওটা আলাদা, ওটা ভগবান বুঝবে। আমার না, মনে যেমন আছে, ওইটা ওসব ভয় লাগছে কি যে এই না দর্শনটা যে করেছি ওটা কি হয়, মানে আমরা অনেকক্ষণ দর্শন তো 5টা থেকে দর্শনে, মঙ্গল আরতির পরে গিয়ে লাইন দিয়েছি, তো দর্শনটা আমাদের তখন মানে 11টা 11:30 বাজে, তখন আমাদের দর্শন হচ্ছিল না, মানে ভগবানের দর্শন না পাচ্ছিলাম না, তখন ওরকম কোনো আমরা মানে ব্যাপার না। ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন। যেমন আমার মনে আছে, আমরা যখন কেরালা গিয়েছিলাম, তো কেরালাতে গুরু ভাইয়ের মন্দির আছে, তো বিশাল লাইন, সকালে লাইন দিলে সন্ধ্যা হয়ে যায়, এত লম্বা লাইন। তো আমরা কর্তৃপক্ষের কাছে প্রার্থনা করলাম, বললাম যে আমাদের তো 12টায় ট্রেন, এখন 10টা বেজে গেল, তো আমাদের একটু দর্শন করার ব্যবস্থা করে দেবেন। তো অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পর তখন বলছে, একটা কাজ করতে পারেন, একটা স্পেশাল দর্শন আছে, ওটা করতে পারেন। কত টাকা করে? 1000 টাকা। ঠিক আছে, তখন আমরা 1000 টাকা করে স্পেশাল দর্শন করে আমাদের 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে 12টায় ট্রেনে চলে আসি। এক্ষেত্রে এখন যদি বলা হয়, না আপনার তাড়াতাড়ি স্পেশাল দর্শন করে চলে আসে,
আমাদের সময় নেই, তাহলে আমরা দর্শনই করতে পারবো না। তো কিছু কিছু ক্ষেত্র আছে, ওগুলো আপনাকে বজায় রাখতে হবে। আমি 5 ঘন্টা 7 ঘন্টা লাইন দিয়ে দর্শন করতে পারছি না, কিন্তু আমার সামনে একটা সুযোগ রয়েছে, আমার কাছে অর্থ আছে, তাহলে আমি সুযোগটা কাজে লাগাতে পারি। এটা আলাদা বিষয়। আরেকটা আলাদা বিষয় হচ্ছে, যার প্রচুর পয়সা আছে, সে স্পেশাল ভাবে যাচ্ছে দর্শন করতে, সেটা আলাদা বিষয়। কিন্তু ভগবান তো অন্তর্যামী, কে কিভাবে দর্শন করছে সেটা তো ভগবান জানেন। আপনার মনের মধ্যে কি আছে, আপনি কিভাবে দর্শন করছেন, সেটা তো ভগবান জানে না। এটা আমরা কি করে বলতে পারবো? মনের ভাব, ভগবানকে আপনি দর্শন করতে যাচ্ছেন মানে কি, আপনি কি ভাব নিয়ে ভগবানের কাছে যাচ্ছেন, এটাই ভগবান দেখবে। ওকে, অনেক ধন্যবাদ। বাঞ্ছা হরে কৃষ্ণ কল্পতরুভ্যশ্চ প্রভু আরেকটা কথা, পতিতানাং আরেকটা কথা। ও বৈষ্ণব গো নমঃ নমঃ। এখন আর কোনো কথা নেই, আমাদের আর একটু পরে ক্লাস আছে, অলরেডি টাইম অনেক হয়ে গেছে। ঠিক আছে।